তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো এই ভিডিওতে আমরা দেখে নেব ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং ডি এর আপডেট। তো কমিশনের অন্দরমহলের যে খবর, আইনি জট এবং ইন্টারভিউ এর প্রস্তুতি সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে থাকছে। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো রেজাল্টের জন্য অপেক্ষা নয়, প্রস্তুতির সময় কিন্তু এখনই। তো এক নজরে আমরা দেখে নেব এক্সিকিউটিভ সামারি। তো প্রথমে দেখো আইটি সিস্টেম রিবুট। এনআইসি ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার থেকে সিনিয়র টেকনিক্যাল অফিসার নিয়োগ করে সিস্টেম রিবুট এবং ডেটাবেস সুরক্ষার কাজ কিন্তু চলছে। নেক্সট, আইনি জট মুক্তি। তো 13ই জুলাই সুপ্রিম কোর্ট খোলার পর বহু প্রতীক্ষিত ওবিসি মামলার যে 7% বনাম 17% রিজার্ভেশন পরিষ্কার নির্দেশিকা কিন্তু আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। 13ই জুলাই চূড়ান্ত ডেডলাইন। রাজ্য সরকারের চূড়ান্ত লক্ষ্য চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সমস্ত পেন্ডিং নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা কিন্তু হবে। তো ডিসেম্বরের মধ্যে কিন্তু সবকিছু সর্ট আউট হয়ে যাবে। নেক্সট, দ্য আইটি রিবোট, ডেটাবেস সুরক্ষার বড় পদক্ষেপ। তো আগে সমস্যার কারণ কি ছিল? রক্ষণাবেক্ষণের দায়িত্বে কে ছিলেন? দুজন চুক্তিভিত্তিক কর্মী ছিলেন, কন্ট্রাকচুয়াল। তো তাদের বিরুদ্ধে 1988 প্রিভেনশন অফ কারাপশন অ্যাক্ট অনুযায়ী দুর্নীতির অভিযোগ ও মামলা কিন্তু দায়ের হয়েছে। নেক্সট, ডেটাবেস প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব এবং রেজাল্টে বিলম্ব, এসব কিন্তু সমস্যা যেটা আগে ছিল। এখন কি সমাধান কি করা হয়েছে? এনআইসি ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার থেকে সিনিয়র টেকনিক্যাল অফিসার তলব করা হয়েছে। নেক্সট, 6 মাসের ডেপুটেশনে সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়ায় দ্রুত বাস্তবায়নের জন্য কাজ শুরু হয়েছে। ফলাফল কি? সুপ্রিম কোর্টের নির্দেশে নির্দিষ্ট সময়ের মধ্যে ডেটাবেস সুরক্ষিত করে রেজাল্ট প্রসেসিং করা। তো এটা কিন্তু এখন করা হয়েছে সমাধান। তো এখানে দেখো নতুন নেতৃত্ব, শ্রী দুষ্মন্ত নারীওয়ালা, একজন অভিজ্ঞ আইএএস অফিসার এবং এলএলবি ডিগ্রিধারী। ওনার আইনি অভিজ্ঞতা গ্রুপ সি এবং ডি এর আইনি জটিলতা দ্রুত মেটাতে সবচেয়ে বড় কিন্তু হাতিয়ার এখানে। দ্য ব্লক। তো এখানে দেখো ভুয়ো ওবিসি সার্টিফিকেট 2011 সালের আগে যেসব সার্টিফিকেট ভুয়ো বলে চিহ্নিত হবে সেগুলো বাতিল হবে এবং 7% বনাম 17% রিজার্ভেশন নিয়ে কনফিউশন। তো এটা একটা 12ই জুলাই সুপ্রিম কোর্টের গ্রীষ্মকালীন ছুটি শেষ। নেক্সট, 13ই জুলাই এবং পরবর্তীতে কি হবে? কোর্ট খোলার পর নির্দেশিকা আসা এবং ডিসেম্বরের ডেডলাইন পূরণে নিয়োগ সংক্রান্ত মামলাগুলি উইথড্র বা সমাধান করার সরকারি প্রচেষ্টা করা হবে। নেক্সট দেখো দ্য রিয়েলিটি চেক। লিখিত পরীক্ষায় ভালো নম্বরই কি যথেষ্ট? তো ভ্রান্ত ধারণা, মিথ। রিটেনে অনেক বেশি নাম্বার পেয়েছি, ইন্টারভিউ যেমন তেমন দিলেই চাকরি পাকা। তো এটা কিন্তু ভুল ধারণা। তো এখানে দেখো কঠোর বাস্তবতা কি রিয়েলিটি। গড় পড়তা ইন্টারভিউ দিলে প্যানেলে নাম আসবে না, মাত্র 1 বা 2 নম্বরের জন্য হাতছাড়া হতে পারে জীবনের সবচেয়ে বড় সুযোগ কিন্তু এখানে। তো ইন্টারভিউ কিন্তু এখানটা গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি ওয়েটেজ থাকছে ইন্টারভিউ কিন্তু। লিখিত পরীক্ষা শুধুমাত্র কোয়ালিফাই করার জন্য, ইন্টারভিউ কোয়ালিফাই করার জন্য, আসল খেলা কিন্তু ইন্টারভিউয়ের নাম্বারই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে। তো চ্যানেলে ইন্টারভিউয়ের ক্লাস কিন্তু করানো হয়েছে গ্রুপ সিডির প্লে লিস্ট ধরে তোমরা দেখতে পারো, নিচে কমেন্ট সেকশনে দিয়ে রাখবো অথবা ডিসক্রিপশনে, সেখান থেকে ক্লাসগুলো দেখতে পারো। পরবর্তী স্লাইডে দেখুন 2016 সালের গ্রুপ ডি ডেটা বিশ্লেষণ, যা আপনার চোখ খুলে দেবে কিন্তু। তো কেস স্টাডি দেখো 2016 সালের ওয়েটিং লিস্টের ফাঁদ। মোট পরীক্ষা 45 নম্বর, ক্যান্ডিডেটদের প্রাপ্ত নাম্বার লিখিত অসাধারণ পারফরমেন্স ছিল 45-এ 40। তো ইন্টারভিউ কত পেয়েছে? 5-এর মধ্যে 3.5। চূড়ান্ত ফলাফল কি হয়েছে যদি দেখি আমরা, ওয়েটিং লিস্ট চূড়ান্ত ফলাফল কিন্তু এর ফলে যদি এই প্রার্থীরা ইন্টারভিউতে 3.5-এর বদলে 4.5 পেত বা 5 পেত, তবে চাকরিটি নিশ্চিত ছিল। তো আমরা এ থেকে কি বুঝতে পারছি? ইন্টারভিউয়ের ভগ্নাংশ নম্বরই আসল কিন্তু গেম চেঞ্জার এখানে। তো ইন্টারভিউয়ের উপরে কিন্তু গুরুত্ব দিতে হবে এখন থেকেই। নেক্সট, টার্গেট স্কোর ডায়াগনস্টিক টেবিল। তো এখানে দেখো প্যারামিটার গ্রুপ সি এবং ডি এর। তো লিখিত পরীক্ষা সেফ জোন, প্লেস হোল্ডার ফর রিটেন মার্কস, আর এদিকে রয়েছে 40 নম্বরের পরীক্ষা সেফ জোন 34-35। তো ইন্টারভিউ 10 নম্বরের ইন্টারভিউ টার্গেট অত্যন্ত রাখতে হবে 8 নম্বর, আর 5 নম্বরের ইন্টারভিউ গ্রুপ ডি এর ক্ষেত্রে। গ্রুপ সি এর ক্ষেত্রে কিন্তু 10 নম্বরের ইন্টারভিউ, যেখানে অত্যন্ত 8 টার্গেট রাখতেই হবে। আর গ্রুপ ডি এর ক্ষেত্রে 5 নম্বরের ইন্টারভিউ রয়েছে, টার্গেট অত্যন্ত 5-এর মধ্যে 4 কিন্তু রাখতেই হবে। নেক্সট, টাইপিং টেস্ট 15 নম্বরের গ্রুপ সি এর ক্ষেত্রে টাইপিং টেস্ট হবে। তো টার্গেট রাখতে হবে
95% অ্যাকুরেসি এখানটা রাখতে হবে কিন্তু। আর গ্রুপ ডি এর ক্ষেত্রে কিন্তু টাইপিং টেস্ট নেই। তো 90%-এর কাছাকাছি নম্বর থাকলে আজ থেকে ইন্টারভিউ প্রস্তুতি শুরু করে দিতে পারো সকলে। দ্য ব্লু প্রিন্ট, ইন্টারভিউ প্রস্তুতির 5টি ধাপ। তো প্রথমে দেখো নথিপত্র, সমস্ত একাডেমিক এবং কাস্ট সার্টিফিকেট গুছিয়ে আপডেট রাখা। সেকেন্ড স্টেপ, সেলফ অ্যাসেসমেন্ট, আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলার ভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ ও বসার ভঙ্গিমা ঠিক করা নিজে নিজে। নেক্সট, থার্ড স্টেপ কি, নলেজ বেস, 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিস্টিক, জিকে, নিজের জেলা ভিত্তিক তথ্য এবং সরকারি প্রকল্প, মিড ডে মিল, সর্বশিক্ষা অভিযান সম্পর্কে বিভিন্ন যেসব প্রকল্প রয়েছে সরকারি, পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকারের, সেসব সম্পর্কে কিন্তু স্বচ্ছ ধারণা থাকতে হবে। নেক্সট, বেসিক কম্পিউটার জ্ঞান, তো বিশেষত গ্রুপ সি প্রার্থীদের জন্য কম্পিউটারের বেসিক এবং ফাংশনাল জ্ঞান কিন্তু থাকা প্রয়োজন এখানে। নেক্সট, মক ইন্টারভিউ, প্রফেশনাল গাইডেন্স নেওয়া এবং নিজের ভুলগুলো আইডেন্টিফাই করে মক সেশন প্র্যাকটিস করা। এক্ষেত্রে কোনো বন্ধুর সঙ্গে আলোচনা করতে পারো বা নিজে নিজে করতে পারো, তাতে কিন্তু কনফিডেন্স আরও বুস্ট আপ হবে। নেক্সট, টাইপিং টেস্ট গ্রুপ সি এর ক্ষেত্রে যদি দেখি, ভুল ধারণা রয়েছে রেজাল্ট বেরোলে তারপর টাইপিং প্র্যাকটিস শুরু করব, এটা কিন্তু ভুল ধারণা সবার। তো সঠিক কৌশল কি, আজ থেকে প্রতিদিন নিয়ম করে প্র্যাকটিস শুরু করা বাধ্যতামূলক কিন্তু। দেখো রেজাল্ট যখন প্রকাশ করবে বেশি দিন কিন্তু দেবে না প্রস্তুতির জন্য, হয়তো কয়েক সপ্তাহ দেবে, তাতে কিন্তু তড়িঘড়ি করলে টাইপিং টেস্ট ভালো হবে না। সেজন্য আজ থেকে 5 মিনিট, 10 মিনিট বা 2 মিনিট হাইয়েস্ট প্র্যাকটিস করতে হবে। তাহলে কি হবে, আস্তে আস্তে অ্যাকুরেসিটা আসবে এবং কনফিডেন্সও থাকবে নিজের মধ্যে। নেক্সট, লক্ষ্যমাত্রা, টাইপিং স্পিডের সবচেয়ে বড় জোর দিন অ্যাকুরেসির ওপর কিন্তু। টাইপিং টেস্ট এবং ইন্টারভিউ এই দুইয়ের নম্বর মিলিয়েই মেরিট লিস্ট তৈরি হবে, তাই অ্যাকুরেসি 95%-এর উপরে রাখা কিন্তু আবশ্যিক। তো এখানটা কিন্তু লড়াই কিন্তু হাড্ডাহাড্ডি হবে বিভিন্ন জোন অনুযায়ী, সেজন্য কিন্তু প্রস্তুতি ভালো রাখতে হবে। নেক্সট, ফাইনাল কল টু অ্যাকশন কি, রেজাল্ট অগাস্টে আসুক বা ডিসেম্বরে, প্রশাসনিক প্রক্রিয়া অত্যন্ত দ্রুত গতিতে কিন্তু এগোচ্ছে, ডিসেম্বর কিন্তু ডেডলাইন হিসেবে ধরে দিয়েছে। তো নেক্সট, যারা এতদিন নিষ্ক্রিয় ছিলেন আজ থেকে সক্রিয় হন। তো সাফল্য কিন্তু আপনারই অপেক্ষায়, কিন্তু নিয়ন্ত্রণ সম্পূর্ণ আপনার হাতে। আপনারা যদি এখন থেকে প্রস্তুতি শুরু করো তাহলে একটা কনফিডেন্স থাকবে, প্রস্তুতি আরও ভালো হবে। আর যদি সেই আশায় থাকো যে জবে রেজাল্ট দেবে তারপরে শুরু করব, তাহলে কিন্তু অনেক পিছিয়ে থাকবে সকলে। তো এটা কিন্তু বুঝতে হবে। তো রেজাল্টের জন্য অপেক্ষা নয়, নিজের প্রস্তুতির জন্য সময় দিন, শুরু করুন আজ থেকেই প্রস্তুতি। তো চ্যানেলে প্লে লিস্টে গিয়ে দেখতে পারো, অনেক ইন্টারভিউ ক্লাস করানো হয়েছে, সে ক্লাসগুলো ধরে ধরে দেখতে পারো ভিডিওগুলো। তো এই ছিল আপডেট, আশা করি এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, থ্যাংক ইউ।